প্লিজ ডোন্ট ওপেন দি প্যান্ডোরাস বক্স। এই প্যান্ডোরাস বক্সে এমন সব কিছু আছে যা হয়তো তার জন্য শুভ বা কল্যাণ কিছু কম করে। কাজী জাফর আহমদের এমন মন্তব্যের একদিন পর বৃহস্পতিবার জাতীয় পার্টি থেকে একে অপরকে পাল্টাপাল্টি বহিষ্কার করেন HM এরশাদ ও কাজী জাফর। বহিষ্কারের পর নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করে এনটিভির কাছে কথিত পেন্ডোরা বক্সের আংশিক খুললেন কাজী জাফর আহমদ। বিপুল অর্থের এখানে আমার মনে হয় লেনদেন হয়েছে এবং কিছু হয়তো পরিশোধিত হয়েছে, কিছুটা অপরিশোধিত হওয়ার কারণে তিনি মাঝে মাঝে গর্জন করছেন যে এভাবে গেলে নির্বাচনে যাওয়া সম্ভব হবে না। মনোনয়ন বাণিজ্যে এরশাদ অবশ্যই শ্রেষ্ঠ স্থান অধিকার করবেন। প্রার্থী ওয়েটুইন দেখেন না, যে কোনো জনপ্রিয় প্রার্থীকে বাদ দিয়ে তিনি টাকার বিনিময়ে দিতে পারেন বলেই মানুষ বিশ্বাস করে। কাজী জাফর জানালেন 18 ডিসেম্বর ডাকা হয়েছে তার দলের বিশেষ কাউন্সিল। এই কাউন্সিল অধিবেশনে তার অপসারণ বিষয় সংক্রান্ত বিষয়টি চূড়ান্তভাবে সুরাহা করা হবে। যারা প্রার্থীর মধ্যে তো আছেই 22-23 জন প্রেসিডিয়াম মেম্বার, তারা কালকে আমাদের সবাই ছিলেন। ভাইস চেয়ারম্যানের সংখ্যা ছিল প্রায় 10 জন 11 জন, তারপর যুগ্ম মহাসচিব ছিল 4 জন। ততক্ষণ পর্যন্ত এর সাথে তার রাজনৈতিক জীবনের সমাধি রচনা করতে না পারবো ততক্ষণ সংগ্রাম চলবে। কারা কারা থাকছেন তার জাতীয় পার্টিতে সেটি দেখার জন্য কাজী জাফর সবাইকে অপেক্ষা করতে বললেন। চয়ন রহমান, এনটিভি নিউজ।